प्रभु हे आमी एमन कत भागा प्रभु हे तुम्हारे सीता के आमी रक्षा करते पारलाम ना। प्रभु रामचंद्र बोलছেন জটাই রে আমার সীতার এমন কি হয়েছে বলো বলো তুমি শিগগিরে বলো। দেখলাম প্রভু হে লঙ্কার রাবণ মা সীতাকে রথে করে লঙ্কায় নিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করলাম পারলাম না রক্ষা করিতে। তুমি আরে বিলম্ব করো না প্রভু, তুমি শীঘ্র করে বানর সৈন্য নিয়ে তাড়াতাড়ি মা সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে নিয়ে আসো। প্রভু রামচন্দ্র কি করলেন, রাক্ষসদেরকে বধ করার জন্য সীতাকে উদ্ধার করার জন্য বানর সৈন্য নিয়ে এবার ধীরে ধীরে লঙ্কার অভিমুখে যাত্রা করলেন। যখন যাত্রা করলেন বিশাল একটা সমুদ্র পাড়ি দিবেন কেমন করে, এবার বানর সৈন্যগণ কি করলেন, একটা সেতু বন্ধন করতে শুরু করলেন। কিভাবে, অনেকে দেখবেন রামায়ণ দেখেছেন, দেখেন নাই, পাথরের মধ্যে বানর সৈন্যগণ লিখতেন জয় রাম জয় রাম, লিখিয়া পাথরটা যখন জলের মধ্যে ফেলে দেন দেখা যায় রাম নামে শিলা জলে ভেসে উঠে। হরির নামে এখনো পাষাণ গলে, এগুলা মিথ্যে নয়। পাথরের মধ্যে যখন লিখেন জয় রাম দেখা যায় রাম নামে পাথর জলে বসে উঠছে। এবার লঙ্কার মধ্যে খবর গেছে রাবণের কাছে যে আপনার দিন শেষ। বলে কেমন করে, বলে দেখলাম প্রভু রামচন্দ্র শত শত হাজার হাজার সৈন্য নিয়ে লঙ্কার অভিমুখে আসছেন আর পাথরের মধ্যে রাম নাম লিখছেন আর পাথর জলের মধ্যে বেশে সেতু বন্ধন হচ্ছে। রাবণ বললেন চিন্তার কোনো কারণ নাই, যদি রাম নামে শিলা জলে বাসে তে আমি রাবণ নামেও শিলা জলে বাসা লাগবে। রাম নামে যদি শিলা জলে বাসে তাহলে রাম নামেও শিলা, রাবণ নামেও জলে শিলা বাসা লাগবে, বইয়ের কোনো কারণ নাই। যাও একটা পাথর নিয়ে আসো। একটা পাথর নিয়ে আসলেন, এবার পাথরের মধ্যে লিখলেন জয় রাবণ জয় রাবণ জয় রাবণ জয় রাবণ লিখে যখন পাথরটা জলের মধ্যে ফেলে দিলেন দেখা গেল রাবণ নামেও শিলা জলে ভেসে উঠেছে। এবার লঙ্কার যারা সৈন্য ছিল মনের মধ্যে একটা সাহস আসলো, রাম নামও দেখি শিলা জলে বাসে, এদিকে দেখি রাবণ নামেও শিলা জলে বাসে, তাহলে তো উভয়ের শক্তির একটা প্রমাণ হয়ে গেল সমানে সমান। এবার যদি লঙ্কাপুরী ধ্বংস করতে তাহলে অনেকক্ষণ হয়তো যুদ্ধ করা লাগতে পারে, আর কে জয় হবে আর কে পরাজয় হবে এখন বলা যাচ্ছে না, কারণ উভয়ের শক্তির একটা প্রমাণ হয়ে গেল সমানে সমান। এবার রাবণের স্ত্রীর নাম কি থাকো, ও দিদি, হ্যাঁ মন্দোদরী, আচ্ছা আজকে মায়েরা আমার একটা কথা হওয়া লাগবো, মায়েরা স্বামীরে কিতা কইয়া ডাকইন আস্তে, আমরা তো ডাকি ও বিউটি, ও শেফালি, ও সুইটি,
যার যে নাম আছে আমরা নামে ধরি ডাকি গো, কিন্তু একজন মা তার স্বামীকে কি বলে ডাকেন কইতাম নি আমি, এরে হুন্ডাইনি, আদর সোয়াগ করে আমরা ডাকি। একজন মা তার দুইজন স্বামী, একজন জগৎ স্বামী আর একজন নিজ স্বামী, নাকি? যে মা জগৎ স্বামীকে সেবা দিয়ে নিজ পতির সেবা দেয়, ওই মায়ের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তানের বীজ বপন হয়। ওই কথাগুলা কালে পূর্ণায় বলবো, আমরা এখন আর সময় নেই, লীলার ভিতরে আলোচনা করি। সুধীজন, রাবণের স্ত্রীর নাম মন্দোদরী, নাকি মা? রাত্রি 3 ঘটিকা, কয়টা রাত্রি, কয়টা? 3 ঘটিকার সময় রাবণের স্ত্রী স্বামীর চরণ সেবা করছে। হঠাৎ রাবণের ঘুম ভেঙে গিয়েছে। স্বামী যখন ঘুম ভেঙে গিয়েছে, মন্দোদরীকে বলছেন, মন্দোদরী, এই সময় তুমি নিদ্রাগত থাকার কথা, তুমি এখন কেন আমার শিয়রের চরণের পাশে বসে আছো? বলে, স্বামী, আমি তোমার কাছে 2টি কথা জানতে চাই। বলে, বলো, কি জানতে চাও? আচ্ছা বলো। রাবণের স্ত্রী মন্দোদরী স্বামীকে প্রশ্ন করছেন, বলো আমি তোমার কি? তখন মা যদি আপনার স্বামীর জিজ্ঞাসা, আমি তোমার কি, সুন্দর একটা আনসার আসবে না? রাবণ বলছে, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার সহধর্মিনী। বলে, দেখি আমার মাথায় হাত রেখে হোসেন, আমি তোমার কিতা? বলে, আমি তোমার মাথায় হাত রেখে বললাম, তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন মরণ, তুমি তোই আমার সব। বলে, আচ্ছা, আমি যদি তোমার স্ত্রী, আমি যদি তোমার সহধর্মিনী, আমি তোমার বউ, তাই যে আমার খোয়া লাগবো, আর বেটার বেটি কি তার লাগে চুরি করিয়া লঙ্কায় নিয়ে আইলা, নাকি? আমি যদি তোমার স্ত্রী হয়ে থাকি, আমি যদি তোমার সহধর্মিনী, তে আর বেটার বউ কি তার লাগে চুরি করি লইয়া আইলা? 1 নাম্বার। বলে, আর কি? বলে, আমার মনে আরেকটা বড় প্রশ্ন। আমি জানি এই জগতে রাম নামে শিলা জলে বাসে, কিন্তু আমি তো কোনোদিন শুনি নাই যে রাবণ নামে শিলা জলে বাসতে। এই শিলাটা তুমি কেমন করে জলে বাসালে, যদি তুমি আমাকে একটু বলতে। রাবণ 2টি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, গো মন্দোদরী, এই জগতে সবার সবই কিছু শোনার মানুষ আছে, কিন্তু আমি কাঙ্গালের মনের কথা শোনার মানুষই নাই। আমি জানি মন্দোদরী, এই জগতে রাম নামে শিলা জলে বাসে, কিন্তু রাবণ নামে শিলা জলে বাসে না। তাহলে তুমি কেমন করে রাবণ নামে শিলা জলে বাসালে, বলো বলো। বলছেন, শুনো শুনো মন্দোদরী, এই জগতের প্রতিবেশী লোককে দেখানোর জন্য পাথরের উপরে লিখেছি 2 বার জয় রাবণ জয় রাবণ, আর পাথরের নিচে আমি 108 বার লিখেছি জয় রাম জয় রাম। আর তুমি আমায় প্রশ্ন করে নি, আমি আরেকজনের স্ত্রী কেন চুরি করে লঙ্কায় নিয়ে আসলাম? শুনো শুনো মন্দোদরী, আমাদের জন্ম হয়েছে রাক্ষস কুলে, যদি আমি সীতামাকে লঙ্কায় নিয়ে আসি,
একদিন প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করিতে আমাদের রাক্ষস কুলে প্রভুর পদার্পণে ঘটবে। আর যদি প্রভুর একবার চরণের পদাঘাত আমাদের রাক্ষস কুলে পড়ে, এই মা সীতার উসিলায় প্রভুর চরণের স্পর্শে আমাদের রাক্ষস কুলের সবাই জন্মের মতো উদ্ধার হয়ে যাবে। সেই রাবণ একদিন রাজপ্রাসাদের বাম পাশে বসিয়া দুটি নয়নের জলে কাঁদছে। আমাদের যে দুটি নয়ন নাম কি মা? এই যে দুইটা নয়নের নাম কি? এক রাধা রানীর নামে, এগো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে, রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে, এগো রাধা রানী, রাধা রানী নামে আমার প্রাণ গোবিন্দের নামে, রাধা রানী, রাধা রানী নামে আমার প্রাণ গোবিন্দের নামে। তোমরা চুকার দেও, চুকার দেও, চুকার দেও গো আমার রাধা রানীর নামে, চুকার দেও গো আমার রাধা রানীর নামে, এগো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে, এগো রাধা রানী নামে আমার প্রাণ গোবিন্দের নামে, আমার প্রাণ গোবিন্দের নামে, আমার প্রাণ গোবিন্দের নামে, রাধা রানী নামে আমার প্রাণ গোবিন্দের নামে। তোমরা চুকার দেও গো আমার রাধা রানীর নামে, তোমরা চুকার দেও গো রাধা রানীর নামে। জয় জয় রাধা রানী কি? আরে ডেউটা বেশি হতে হবে। জয় জয় রাধা রানী কি? আরে একটু জুড়ে দিলেন না, একটু কষ্ট করি। হরি বল, খাইল তো আর চাইলেও পাইতাম না রে গো দিদি। হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওই নামের ভাই যারা একবার ডুব দেয় তারা জানে জগতে অন্যজনের বোঝা দেয়। বসো, হরির নামে ডুবেছিল গৌর আর নিতাই, আর আরেকভাবে ডুবিয়াছিল জগাই আর মাদাই। আসল ডাক্তারের লগে যোগাযোগ নাই, তা দেহর বেমার কমতো কিলা। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, রুগীর সনে নাই সম্পর্ক। কুম্বান্ডার শ্রী নিত্যানন্দ রুগীরে ঔষধ খাওয়ায়। প্রেমময়ী রাধা রানী সব ঔষধের শিরোমণি, আর দয়াল নিতাই করে বেচা কিনায় দয়া তোর সবাই। রাধারানীর নাম নিতে ট্যাক্স দেওয়া লাগেনি, কোনো টাকা পয়সা দেওয়া লাগবো নি, গাড়িতে করে যাইতে হইলে ভাড়া দেওয়া লাগেনি। ভাড়া দিয়া বাসার থাকলে মাসে মাসে টাকা যদি পরিশোধ না করেন 10 তলা থেকে নিস্তরাত নামাই কইব সোজা বাড়ির যাওগি। কিন্তু হরির নাম নিতে কোনো ট্যাক্স লাগে না, কিচ্ছু লাগে না। অন্তরের ভক্তি ধরে ডাকলে সকল মনোবাসনা পূর্ণ হয়। এরপরেও যদি নিতাম পারি না তে আর কিতা করব? একবার উচ্চস্বরে বলবেন নাম। জয় জয় রাধা রানী কি? কিতা ধ্বনি করইন, আর একটু প্রাণ ভরে করবেন দাদা সবাই মিলে। বারিন্দা বড় নিরাই গো, একটু ধ্বনি করবা। এই হরি নামের ধ্বনি যত দূরে যাবে অমঙ্গল দূরীভূত হয়ে দেহটা দেহ বৃন্দাবনে প্রস্ফুটিত হবে। জয় জয় রাধা রানী কি? জয় জয় রাধা রানী কি? বৃন্দাবন ধাম কি? গৌর ভক্তবৃন্দ কি? হরিনাম সংকীর্তন কি? আজকের আনন্দ কি? সুবল মিলন কীর্তন কি? প্রসাদ রানী যাইতাগিনী। আমি কইরাম প্রসাদ রানী যাইতাগিনী, এও কইরা খেও না আর খেও কইরা জয়। দেখেন নামের মধ্যে যখন ডুবে যাবেন যাই কইম খালি জয় হইব। যদি যাইতা চান না তাহলে সবাই দুটি হাত তুলে সবাই দুটি হাত তুলিন একবার হরি বল হরি বল হরি বল হরি বল, সবাই হরি বল হরি বল হরি বল হরি বল, বাবা পারের সম্বল হরি বল হরি বল, আরে বাবা পারের সম্বল হরি বল হরি বল, গতি নাই গতি নাই গতি নাই গতি নাই রে গতি নাই গতি নাই রে গতি নাই গতি নাই, ওরে হরি নাম বিনে জীবের গতি নাই গতি নাই, হরি নাম বিনে গতি নাই গতি নাই, সবাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, প্রেমানন্দে বাউতুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহুতুলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল।
রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। এবার মায়েরা বোনেরা সবাই মিলে একটা উলুধ্বনি করেন। দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট ভাই, সে কিন্তু আমার মারাত্মক ভক্ত। তাই গৌর হরি বল। কিতা কইতাম দিদি, এতইটা পাগল সে আমার জন্য, মন থেকে ভালোবাসে। আমি সত্যি তার ভালোবাসার কাছে ঋণী। তার পরিবার, তার মা সবাই জানেন। এই কয়েকদিন আগে আপনাদের কালাপুর কীর্তনে করেছি, সেও এখানে এসেছে, গতকালকে অধিবাসী ছিল, আজকে এখানে এসেছে। দেখেন শিশুকালে তার ভগবানের প্রতি তার মনের অনুরাগ, যে বয়সে সে মাঠে ঘাটে খেলাধুলা করার কথা, অন্য জগতে থাকার কথা, সে কিন্তু শ্রীবাস অঙ্গনে বসে আছে কৃষ্ণ প্রেমের অনুরাগ। তার মা বাবার আশীর্বাদ। আমি চাই তার মতো যেন প্রতিটি মায়ের ঘরের সন্তান যেন এভাবে কৃষ্ণ প্রেমে আকুল থাকে। তো যাই হোক, বাইকে যখন পেয়েছি আমরা একটা খেলা খেলাই নাকি বৃন্দাবনে। দেখেন সময় আর 30 মিনিট আছে, এর ভিতরেই আমরা শেষ করে দেব। আজ বৃন্দাবনে মাথাতে একটা চুলের পাপড়ি বাঁধিয়ে দেব। বসো এখানে, একটু তিলক দিন বাবা গোসাই। ওই যে তিলকর ইয়েটা দিন আমার, ওই যে সুদিয়ন, আমরা আজকে দুই ভাই একটি খেলা খেলিব। কি খেলা? নিবৃত্ত কাননে সুবলেরই সনে খেলিছে বিনোদ খেলা। বসো, তুমি এখানে বসো। ওকে বসাও, আরো পিছনে যাও, আরো পিছনে গিয়ে বসো। বিনোদ খেলা হচ্ছে নিত্য নতুন খেলা। আজকে আমরা দুইটা ভাগে বিভক্ত হব। এক পক্ষ খেলবো কানাইর পক্ষে, আর এক পক্ষ আমরা খেলবো দাদা বলরামের পক্ষে। হরিবল। আপনারা যারা কানাইর পক্ষে খেলবেন সে মনে করেন কানাই, আর আমি মনে করেন বলরাম। যারা কানাইর পক্ষ নেবেন দেখি হাতটা তুলেন, হাতটা তুলেন, আমি ভালো করে দেখি আপনাদের হাতটা। সবাই কানাইর পক্ষে খেলবেন? আচ্ছা, এবার যারা কানাইর পক্ষ নিয়েছেন একটা উলুধ্বনি করেন, হরিবল। আচ্ছা, এবার বলরামের পক্ষ যারা নিবেন, অর্থাৎ আমার পক্ষে যারা থাকবেন হাত তুলেন।
মায়েরা বড় চালাক দেখি, খানার বুকে যারা তুলছেন তুলবা না, খানার পক্ষে যারা তুলছেন তুলবা না। এখন বলরামের পক্ষে যারা তুলবেন হাতটা তুলেন। আমার ভাগ্যটা খারাপ, বড় কম দেখি দেখি জয় পরাজয় তো আর আছে নাকি? তে যারা আমার পক্ষ নিয়েছেন, বলরামের পক্ষ নিয়েছেন, বৃন্দাবনের সবাই একটা উলুধ্বনি হরিধ্বনি করেন, হরি বল। এবার খেলার নিয়ম শুনো, তোমার আর আমার মধ্যে একটা খেলা হবে বৃন্দাবনে। ওই কথাটা কে বলছে? কানাই বলরামকে বলছেন, আর বলরামও আবার কানাইকে বলছে। বলে ওই যে একটা বংশীবটের তল দেখতেছো, ওই নির্দিষ্ট স্থানে আমরা একটা খেলা করি। আর যদি খেলায় তুমি হারো কানাই, তুমি আমারে খান্দ করিয়া ওই বংশীবটের তলায় লইয়া যাওয়া লাগবো। পারবাই তো? লইয়া যাওয়া লাগবো, ফারা লাগবো। আর আমি আপনাদের সম্মুখে বলছি, আমি যদি খেলায় হারি, আমি তাকে এখান থেকে ওই বংশীবটের তলায় নিয়ে যাব। হরিবল। খেলার নিয়ম কি? ওই কথাগুলো আলোচনা করলে 1 ঘন্টাই চলে যাবে, এই সংক্ষেপে বলছি। মা ফারা লাগবো, দাঁড়াও, ডরাইও না। একবার না পারিলে দেখো শতবার পারিব না, এ কথাটি বলিও না, নাকি? শুনেন, নয়নে নয়ন রাখতে হবে। যার নয়ন লক্ষ্যভ্রষ্ট হবে সে দল খেলায় হেরে যাবে। কানাইকে বলছে বলরাম, ওরে যে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে, যে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে, যে দল হারিবে বাইরে, হাতের তালি, কাঁধে তুলে নিবে, যে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে, বংশীবটের ছায়ার তলে রাখিয়া আসিবে। ও হায় রে বংশীবটের ছায়ার তলে রাখিয়া আসিবে, বংশীবটের ছায়ার তলে রাখিয়া আসিবে, আরে বংশীবটের ছায়ার তলে রাখিয়া আসিবে, যে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে, যে দল হারিবে বাইরে কাঁধে তুলে। খেয়াল রাখো, সিদাম সুদাম দাম বসুদাম খানাই রে কইরা, ও খানাই, তুমি যে তার লগে যে খেলা শুরু করলে পারবাইনি তার লগে। খানাই গিয়ে সিদাম সুদাম রে কইরা, বাইরে আমি বেটা শিখনা সাকনা ছোট মানুষ, আর বলরাম এই মোটা, আমাদের সবাই বলরামের সঙ্গ নিলাম, বা খানাইর পক্ষে হইয়া বিপক্ষে হইয়া খেলাইলাম, জানি না আমাদের কপালে কিতা আছে। হরিবল। সিদাম সুদাম কয়, হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, হারলে হারলে ভালো জিতলে ভালো, সঙ্গ পাবো চিকন কালো, হারলে ভালো জিতলে ভালো, সঙ্গ পাবো চিকনে কালো, হারলে ভালো জিতলে ভালো, যে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে, যে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে, বংশীবটে ছায়ার তলে রাখিয়া আসিবে। ও হায় গো বংশীবটের ছায়ার তলে রাখিয়া আসিবে, ও হায়রে রাখিয়া আসিবে, হায় রে রাখিয়া আসিবে, ওরে বংশীবটে ছায়া তলে রাখিয়া আসিবে, বংশীবটে ছায়া তলে রাখিয়া আসিবে, রাখিয়া আসিবে, ওরে রাখিয়া আসিবে, ওরে বংশীবটে তলে রাখিয়া ও আসিবে, হায় গো বংশীবটের ছায়ার তলে রাখিয়া আসিবে, আরে যে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে, হায় রে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে। এবার বসো, খেলাটা শুরু হয়ে গিয়েছে।
আমি খুব সংক্ষেপে বলছি মা। খেলা যখন শুরু হয়েছে, সুবল এক পাশে, কানাই এক পাশে। খেলার নিয়ম নয়নে নয়ন রাখা। নয়ন যদি লক্ষ্যভ্রষ্ট হয় সে দল হেরে যাবে। সুবলের বদনী আর রাধারানী বদনী কিন্তু একই বদন। এবার সুবলেরও মুখে হেরি আর রাধা রাধা রব করি, আজু কেলায় হারিলা কানাই। তাই গৌর হরিব হরিব। যারা কানাইর পক্ষ নিছেন হাতটা তুলইন, আর যারা বলরামের পক্ষ নিছেন হাতটা তুলইন। সবাই হাতটা তুলেন, হাতটা তুলেন। এবার যখন হারিছে কানাই, বলরামের পক্ষ কিতা কইরা জানেননি? হারুয়া কানাই হারিয়া গেল, হারুয়া কানাই হারিয়া গেল। সবাই প্রেমানন্দে হরি বলো, হারুয়া কানাই হারিয়ে গেল। প্রেমানন্দে হরি বলো, হারুয়া কানাই হারিয়ে গেল। হারুয়া কানাই হারিয়ে গেল, হারুয়া কানাই হারিয়ে গেল, হারুয়া কানাই হারিয়ে গেল। প্রেমানন্দে হরি বলো, হারুয়া কানাই হারিয়ে গেল। প্রেমানন্দে হরি ওরে হারুয়া কানাই হারিয়ে গেল, ওরে হারুয়া কানাই হারিয়ে গেল, আরে হারুয়া কানাই হারিয়ে গেল। খেলার শর্ত কিতা আছিল? তাইন যদি আরইন আমারে খান্দ করি নিতা, ধরো ধরা লাগ, ধরো তুলা মারো। তাইন দেখবানি আমারে তুলতা পারবাও কইলাম, কিন্তু আপনারা একটু শক্তি দেওয়া লাগবো। কারণ ভক্তের শক্তি যদি হয়, ভগবানের আরো দ্বিগুণ শক্তি বাড়ি যায়। একটু মায়েরা জয় কানাই জয়ের ধ্বনি করবা, ভক্তরা জয় জয় কানাই কি দেখিস। আরো জুড়ে দেওয়া লাগবো, সে ঠিকই আমার তুলবে। একটু কৃপা করুন, জুড়ে দেন ধ্বনি। জয় জয় কানাই লাল কি, ইতা ওই তো না, আরো জুড়ে দেওয়া লাগবে। জয় জয় কানাই লাল কি। এবার দেখো স্যার, তুলা মারো। আর কিন্তু সুযোগ দিতাম না, এই লাস্ট বার সবাই মিলে ইতে হবে প্রাণ ভরে ধ্বনি। জয় জয় কানাই লাল কি। আসতে রে ভাই, এভাবে বারবার ট্রাই করতেছে কে? কানাই। বলরাম দে তো আর তুলতে পারে না। বসেন বাবা, বসেন। দূর থেকে সিদাম দেখতেছে, ঘটনা কি তারে? বলরাম দাদারা দেখি লড়াইতেই পারতেছে না। সিদাম গিয়ে কয় খানাই দেখি সরসাইন ভাই, আমি দেখি তুলতে পারিনি। কয় আমি পারিয়েন না, আর তুমি পারবাই, তুমি তো আমার থেকে আরো ওজন কম। হরি বল। সিদাম বলছে কানাই ভাই, বনের হনুমান রামচন্দ্রের কৃপায় যদি পর্বত হাতে করে নিয়ে আসতে পারে, রাম ভক্ত হনুমান বক্ষ চিড়ে যদি সীতা দেবীর হৃদয় মন্দিরে ছবি দেখাতে পারে, তাহলে আমি বাই কানাইয়ের আশীর্বাদে কেন দাদাকে কাঁধে তুলতে পারবো না? তুমি আমাকে আশীর্বাদ করো, দেখবেন তোমার আশীর্বাদে দাদা আমাদের মান রাখতে গিয়ে তুলার মতো হালকা হয়ে যাবেন। আর দেখবেন আমাদেরও মনোবাঞ্ছা পূর্ণ হবে, দাদাকে কাঁধে করে নিয়ে আমাদের বংশী বটের তলায় নিয়ে যাওয়া হয়ে যাবে। হরি বল। এবার ভগবান কি করলেন? ভক্তের মান রাখতে গিয়ে, ভাইয়ের মান রাখতে গিয়ে তুলার মতো হালকা হয়ে গেলেন। ভাবে বসনা টিয়া বাঁধিয়া এবার ধীরে ধীরে কাঁধে তুলে নিচ্ছেন। কেমন করে? সিদাম লাইরে কাঁধে আজি বসনয়া টিয়া বাদে গো। ও হরে সিদাম লাইরে কাঁধে, হয়াজি সিদাম লাইরে কাঁধে, বসনয়া টিয়া বাদে গো।
রঙ্গে গো হায় রে সুবল রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে গো শুভলোক রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে গো বিদ্যাধর রসময় সে মগ বিদ্যাধর রসময় সে মহে ওরে বিদ্যাধরের সে ও বয়সে বগো বিদ্যাধরের সময়সে এবারে ধীরে ধীরে যায় চলিয়া হরে ধীরে ধীরে যায় চলিয়া এগো সুবল বলাই লইয়া ধীরে ধীরে যায় চলিয়া শুভলব লাইরে লইয়া ধীরে ধীরে যায় আজি চলিয়া ধীরে ধীরে যায় চলিয়া হরে ধীরে ধীরে যায় চলিয়া ধীরে ধীরে যায় চলিয়া জীব ধীরে ধীরে যায় চলিয়া ধীরে ধীরে যায় চলিয়া আইরে ধীরে ধীরে চলিয়া এবার বংশী বটের তলায় নিয়ে গেলেন আর সুবল সখা কি করলেন কানাইয়ের গলায় একটা চম্পকের ফুলের মালা পরিয়ে দিলেন সুবলকে বলছেন সুবল এনে আনিয়া চম্পকের মালা কেন গলে দিলে হরে আনিয়া সম্পর্কের মালা কেন গো হলে দিলে ও তুই চম্পক ভরণী ধনী মনে আমার জাগাইলে বসো। বসো। চম্পক হরণি দানি মনে জাগাইলে সুবলে রে আনিয়া চম্পকের মালা কেন কেন গলে দিলে হরে আনিয়া সম্পর্কের মালা কেন গোলে দিলে সুবলে রে যদি মিলাই ইতে পারো আনি আতা আরে হরে যদি মিলাইতে পারো আনিয়া তাহারে ওই আমি হইব তোমার দাস এই জনমের তরে হইব তোমার দাস এই গহনের পরে আরে আনিয়া চম্পকের মালা কেন কেন গলে দিলে আনিয়া সম্পর্কের মালা কেন গোলে দিলে সুবল তুমি মালা দিছো না ভাই আমার মনে জ্বালা বাড়াইয়া দিলেইছো হরি বল যাও যাও এবার যেমন করে পারে আমার রাধারানী এনে দাও সুবল সখা মনে মনে ভাবছেন বসো দাদা সুবল সখা মনে মনে ভাবছেন দেখি রাধা কুণ্ড তীরে নিয়ে যাই হয়তো রাধারানী বিজড়িত স্থানগুলো দর্শন করলে হয়তো রাধা প্রেমের জ্বালাটা একটু নিবারণ হবে এবার কি করছেন সুবল রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে গো হরে শুভলোক রিয়া সঙ্গে হরে শুভলোক রিয়া সঙ্গে হায় গো বিপিন বিহার রঙ্গে গো ওরে বিদ্যাধর রস ও মায় সে মরে বিদ্যাধর রসময় সে উলুত্তানি উলুত্তানি হরিব কিবা রাধা কুণ্ডের জল
স্বর্ণ কান্তি জল মলগ হরে কি রাধা কুণ্ডের জল চন্দ্রকান্তি জল মল গো পদ্মগন্ধ দুলে সতে সতে গো হরে পদগন্ধ দুলে হে সতে সতে গো রাজয়ংশ পরে কালি মধুলু বেদায় বলি গো হায় গো রাজবংশ করি কেলি মধুলু বেজায় বলি গো কুকিলার কুকিলা ডাকেরা চলে গো কোকিলা কোকিলা ডালে গো গুন 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 গুনি গুনি করে গুন 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 করে গুন 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 গুনি গুনি করে গুন 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 করে এবার রাধা কুণ্ড তীরে ভ্রমর গুন 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 গুনি গুনি করে হরে রাধা কুণ্ডের হীরা নগর গুন 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 করে তুই ডাকিস না রে কালো কুকিল কৃষ্ণ রে কালো কুকিল হরে কৃষ্ণ রে কালো কুকিল হরে কালার বলে কৃষ্ণ গুণ কৃষ্ণ রে কালো হরে কৃষ্ণ রে কালো হরে কালার বলে কৃষ্ণ গুণ কৃষ্ণ রে কালো হরে কৃষ্ণ রে কালো হরে কৃষ্ণ রে কালো কুকিল আর সেই স্থান দর্শন করে দেখলেন আর রাধারানীকে না এনে দিলে আর কোনো উপায় নাই তখন কি করলেন বৈশ করি বসাইলা হরি বৈশ করে বসাইলা হরি বহল নির্জন বনে বহল নির্জন বনে সলিল সুবলয় অঙ্গ জলমল হলিলা সুবল অঙ্গ ধর্মল ভাবিতে ভাবিতে মনে হাইরে ভাবিতে ভাবিতে মনে জায়ার বাবে দয়ার বাবে কেমনে পাবে রাইদনিকে জায়ার বাবে কেমনে পাবে রাইজনীকে দয়ার বাবে প্রতিমধ্যে যুগমায়া একটা নবীন বাচুরি রূপ ধারণ করলেন